নাটবল্টুর কাণ্ড কারখানা। গোপী, এইগুলো দেখেছো? এসব কি? কি? তোমার ফেইলিওর রিপোর্ট। সেটাও বানিয়ে ফেলেছেন? টেস্টটা তো তুমি ঘেঁটে দেখেছো গোপী। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে 35 লাখ টাকার গয়না দাসপাড়াতেই কোথাও এটা মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি লুকোইনি। ছোটবেলা থেকেই আমি লুকোচুরিতে হেভি পুয়ো। যে পারতো এসে ধাপ্পা দিয়ে দিত। এখনো তো কিছুই হয়নি, তবে দুদিনের মধ্যে ওই গয়না উদ্ধার না হলে তোমার কপালে দুঃখ আছে। দুদিন পর? সে কি? দুদিন পর যে শিবরাত্রি, বাবার মাথায় জল ঢালতে হবে। গয়না উদ্ধার না হলে তোমার মাথায় ঘোল ঢালতে হবে। ওপর মহল থেকে প্রেসার আসছে গোপী। কাম অন, বি সিরিয়াস গোপী, বি সিরিয়াস। এবার কি করতে হবে বড় বাবু? যাও, আমার বাচ্চা বাহিনীকে খবর দাও, কাল সকালেই যেন ওরা আমার সঙ্গে দেখা করে। বুঝতে পারলাম কি ওই বাচ্চা বাহিনী এখন আপনার ভার্সাজ। বিকেল হলেই মনটা কেমন খাই খাই করে। দুদিন পরে শিবরাত্রি, শিব ঠাকুরের উপর ভরসা রাখ না, খালি পেটে আমাদের তালি বাজাতে হবে না, ঠাকুর ঠিক একটা ব্যবস্থা করে দেবে। আমাদের তো যা হওয়ার তা হবে, কিন্তু ডান দিকে তাকিয়ে দেখ। চিমটি মুখটা কেমন শুকনো নিমকির মতো করে স্লো মোশনে আসছে। রে, আমাকে নিয়ে কিছু আলোচনা করছিস মনে হচ্ছে। না না, আসলে আমরা জানতে পেরেছি যে তুই নাকি শিবরাত্রির দিনে নির্জলা উপাস করছিস। কিন্তু তার এফেক্ট তো এখন থেকেই তোর চেহারায় রিফ্লেক্ট করছে রে। এইটা তোর চোখের ভুল। তবে ওই জল ঢালার কথা কিন্তু ঠিক। ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর খাবো। কপালের কি ফের, আমরাও দেখ ওই একই রাস্তায় হাঁটবো। মায়েরা বলেছে পুজো না হলে রান্না হবে না। পুজোর আগে খেলে নাকি ঠাকুর রেগে যাবে, তাই পেটে কিল মেরে বসে থাকতে হবে। টেনশন মত করো, টেনশন মত করো। ব্রেকফাস্ট থেকে ডিনার সব সাপ্লাই হবে, যেমন যা দরকার। অর্ডার দিলেই প্যাকেজে খাবার। না খেয়ে শুকিয়ে যাবো, তবু এই প্যাকেজ নেবো না। এই জন্যই যেচে কারো উপকার করতে নেই, তবে সেবা পরম ধর্ম, আমরা ধর্ম করে যাই। টাকা ফেললেই পাকা ব্যবস্থা করি ভাই। এমন সেবামূলক প্যাকেজের দরকার নেই। যদি পুজোর প্যাকেজ করে দিত কেউ, তাহলে কি ভালোই না হতো। একদম পুজোর জিনিসপত্র জোগাড় থেকে পুজোর লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি হুটোপাটি ঝামেলা মিটে যেত। লাইনে দাঁড়ানো ঝক্কি বাবা আমার নেই। পুজো বাঁচালে ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবে। আমাদেরও নাট বল্টু আছে, কোনো লাইন বেলাইন হতে দেবে না বাবা, কথাটা যেন খেয়াল থাকে। ঝামেলা হলেই ওরা ওদের খেলা দেখিয়ে দেবে। ওটা ছাড়া ওরা আর কি পারে? কার মাসির যেন বড় গলা। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না না, এবার যা হবে একেবারে লিগালি হবে। ওভার টু বড় বাবু। যাক, এবারে আর আন্দাজে ঢিল ছুটতে হবে না। ক্লু একটা পাওয়া গেছে, এবার ওটা দিয়ে ব্লু প্রিন্টটা বানাতে হবে। হবে নয় বড় বাবু, হবে নয়, হয়ে ভিগেছে। ও আপনার কথা মতো ও বাচ্চাদের খবর বি দেওয়া হয়ে গেছে। আর যথা সময়ে নাটবল্টু এসে ভিগেছে। গুলো বাটালি ভ্যাবলাই কি লুডো খেলছে? আগে আগে আমরা পিছে পিছে। যেমন সব সময় থাকিস আব বলিস। এই এই দাঁড়া দাঁড়া, মৌকা পাই তারপর তোদের খবর করছি। আরে খবর তোরা কি দিবি? খবর তো দেব আমি। দাসপাড়ায় লক্ষ লক্ষ টাকা গয়না গুম করা আছে। আর তাই আপনার ঘুম উড়ে গেছে। এই না, ঘুম ছিল বলেই একটা ক্লু পাওয়া গেছে। আর সেই ক্লু ধরে আমাদের গয়না উদ্ধার করতে হবে। ভেরি গুড। এই তো তোদের হেডে বুদ্ধি আছে। আর নাট বল্টুর ওপর আপনার ভরসা আছে। কিন্তু ক্লুটা কি সেটাই তো বললেন না। আমি স্বপ্ন দেখেছি যে দাসপাড়ায় কোথাও মাটির তলায় গয়নাগুলো পোতা আছে, কিন্তু সেটা কোথায় আছে সেটা ভালো করে ওই জানা বা বোঝার আগেই স্বপ্নটা ভেঙে গেল। ব্যাস, ইস, গয়নাগুলো তো তাহলে মাটির তলাতেই রয়ে গেল। তবে বড়বাবু যদি ব্রেনে একটু টেনে টুটে দেখেন, তাহলে এদিক ওদিক দিয়ে কিছু একটু নজরেও পড়তে পারে। হ্যাঁ বড় বাবু, ড্রিমটা কি এখনো টিমটিম করে চলছে? দাঁড়া দাঁড়া, মনে পড়েছে।
দিমাগে জোর দিতেই কি একটা ফরফর করছে। জায়গাটার আশেপাশে গাছ ছিল, আর যতদূর যা দেখেছি তাতে মাটির খুব বেশি তলাতেও নয়। এইটুকু বললে হয় নাকি? কি হয় কি না হয় জানি না, তোদের দায়িত্ব থাকলো শিবরাত্রির আগেই গয়নাগুলো খুঁজে বের করতে হবে। আর এই কাজে হাবিলদার তোদের সব রকম ভাবে সাহায্য করবে। গয়না উদ্ধার করতে এবার দাসপাড়া উজাড় হয়ে যাবে। সে যায় যাক, তবে আমি চাই তোরা মিলেমিশে কাজটা কর। ওরা গয়না খুঁজে দিলে আমি দায়িত্ব নিয়ে তোদের নাম আর ছবি তো কাগজে ছাপাবই। এছাড়া আমি হেডকোয়ার্টার থেকে তোদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। কোথা থেকে কি শুরু করব কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে হুলোদার বাটলিদার তো কোনো পাত্তাই নেই। এইভাবে কি করে মিলেমিশে কাজ হবে? একসঙ্গে বসে ডিসকাস করতে বললাম, তাতে ওদের বিশ্বাস নেই। এমন ভাব দেখাচ্ছে যেন গয়না উদ্ধার ওদের বাঁ হাতের খেল। আমাদের যখন পাত্তাই দিচ্ছে না, তখন আমরা আমাদের মতো শুরু করি, আর সেটা একেবারে বড়বাবুর স্বপ্নটা দিয়ে। তবে স্বপ্নটা তো সত্যি কিনা সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়া, দাসপাড়ার ম্যাপটা একবার চোখ বুলিয়ে নি। হ্যাঁ, এটাই কাজের কাজ হবে। যেখানে যেখানে স্ক্যান করা হয়ে গেছে সেই জায়গাগুলো কেটে দিয়ে বাকি জায়গাগুলো ঘেঁটে দেখতে হবে। অত দেখা দেখির কিছু নেই। বড়বাবুকে শিবরাত্রির ব্যবস্থাপনার ব্যাপারে বলতে যাওয়াটাই বৃথা হলো। তিনি তো তার স্বপ্নে দেখা গয়না ছাড়া শিব পুজোর ব্যাপারে ভাবতেই রাজি নন। যখনই সময় পাচ্ছেন ঘুমিয়ে পড়ছেন, আর বাকি স্বপ্নটা দেখে গয়নার হদিশ খুঁজছেন। যাক, বড়বাবু তাহলে ট্র্যাকে আছেন। আঁকে ফোকরে কিছু দেখে ফেললেও ফেলতে পারেন। এখন তাহলে বড়বাবুর স্বপ্নই আমাদের ভরসা, বাদবাকি সবটাই ফর্সা। কিন্তু তোরা এই ম্যাপ ট্যাপ খুলে কি খুলে খাচ্ছিস? আমাদের তো আর বড়বাবুর মতো ঘুমালে চলবে না, বরং চোখ বড় বড় করে ঘুরে বেড়াতে হবে। যদি কোথাও কিছু নজরে পড়ে যায় তাহলে বড়বাবুর সঙ্গে সঙ্গে আমাদেরও কপাল খুলে যাবে। চল বল্টু, প্ল্যান অনুযায়ী পার্ক থেকে সার্চ শুরু করি। নাট বল্টু, পার্কে হাজির হও। কিন্তু তার আগে ফোন করে চিমটি কভি একটা কাজ দু। তুই হাজির হতে বললি, আমরাও হাজির হয়ে গেলাম। কিন্তু এসে কি করলাম? অপেক্ষা করলাম বৎস, কারণ সবুরে মেওয়া ফলে। এই দেখ নাটবল্টু, তোরা ল্যান্ড করার সাথে সাথেই আমিও তোদের হেল্পিং হ্যান্ড নিয়ে চলে এসেছি। কোথায় ঘুরতে হবে ও আমাকে খালি ও জায়গাটা দেখিয়ে দাও। হ্যাঁ, দেখো ও খুঁড়তে খুঁড়তে একেবারে কুয়া ভিকুড়ে দেবে। হ্যাঁ, ধীরে হাবু কাকু, ধীরে। শিব ঠাকুরের নাম করে খোঁড়াখুঁড়ি শুরু করতে হবে। পার্কের আশেপাশে কোথাও উঁচু ঢিবি থাকলে সেখানটা খুঁড়ে দেখা হোক। জয় বাবা মহাদেব। শিবরাত্রির আগে গয়না উদ্ধার হোক। চলে এসো হাবু কাকু। এইখানটা খুঁড়ে দেখো তো। না না, এখানে কিছু পাওয়া যাবে না। ওদিকটা খুঁড়বে, চলো। এখানেও তো ফক্কা। ও খুঁড়তে খুঁড়তে ও আমি যে আছি ও এখন মানুষ নয়, মেশিন হয়ে গেল। আর আমার এই হাল ও বড় বাবুই বানাল। কিন্তু কাজের কাজ কি কিছু হলো? গয়না তো আর খুঁজে পাওয়া গেল না। চলো ওই দিকটা যাই। তার মানে এদিকে অপারেশন গয়না উদ্ধার শুরু হয়ে গেল। ওদিকে বুদ্ধদা বাটলিদা যে কি করলো কে জানে। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভাজা, যেমন টাটকা তেমনি তাজা। এই এই তুই কি একাই সব মজা নিবি নাকি? দে দে, এদিকে ছাড়, ছাড় বলছি, ছাড়। নো ছাড়া নো ছাড়ি। আয় না, আয় না, মিলেমিশে খাই, যে যেমন পারি। এই দেখ, তাহলে কারাকারি হবে, কিচ্ছু করার নেই। এদিকে তোমরা ওই বাদাম ভাজা নিয়ে মারামারি করছো, আর ওদিকে নাটবল্টুরা অপারেশন গয়না শুরু করে দিয়েছে। ওদের যে বললাম 5 মিনিট ওয়েট কর, আধ ঘন্টার মধ্যে আসছি, সেটাও করতে পারলো না। আমাদের নাম হোক, এটা ওদের পছন্দ হলো না। ওরা কিন্তু ওদের পছন্দ মতো জায়গায় খনন কার্য চালাচ্ছে। হ্যাঁ, ওই পার্কে যেখানে যেখানে ঢিবি দেখছে সেখানেই খুঁজছে। তাই নাকি? তাহলে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। যা হবে সেটাও ভালোর জন্যই হবে। ওদের ওই গর্তে যেতে ওরাই ডিগবাজি খেয়ে পড়ে, তার ব্যবস্থা ফুলো বাটালি করছে। তোরই গুড নিউজটা টুক
করে শুধু মাসি আর করালি দাদুর করে মুছে দিতে হবে ব্যাস। তার মানে সব শুনেও তোমরা বসে বসে বাদাম মজা খাবে? বুঝছিস না, সামনে শিবরাত্রির পুজো, তার আগে বাদাম খেয়ে দমটা বাড়িয়ে নিতে হবে। গয়না উদ্ধার করতে গিয়ে বেকার খেতে কি হবে? হ্যাঁ, তার চেয়ে বরং সেই লেবারটা মন্দিরে গিয়ে পুজোর কাজে দিলে দাসপাড়ার লোক ধন্য ধন্য করবে। তোমরা এমন সব কথা বলো যে আমার মাথা পুরো ফেবলে যায়। এই তো নাটবল্টু, শুনলাম তোরা নাকি কাজ চালু করে দিয়েছিস। সে তো করেছি, কিন্তু কাজের কাজ এখনো কিছু হয়নি। গয়নার কোনো হদিশই পাইনি। লেকিন ওই রকম কাজ কতদিন চলবে? তো ও গয়না ওঠার আগে ও আমি উপরে উঠে যাবে। আহা, এত সহজে ভেঙে পড়লে হবে? কাজ করতে হবে। আসলে আরাম করে করে না তোদের অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। বলি ও বেশটা কাদের জন্য নষ্ট হচ্ছে? আমাদের দীর্ঘদিনের অভ্যাস ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই মরেছে, থানায় যে আন্দোলনের ঝড় আছড়ে পড়েছে। ঝড়ের চোটে কি ক্ষয়ক্ষতি হয় সেটাই ভাবছি। আহা, হয়েছেটা কি সেটা তো বলবে। কি হয়নি সেটা বলুন। আমরা একটা কথা পরিষ্কার ভাবে জানতে চাই, জানতে চাই, জানতে চাই। এবার কি নাটবল্টুর জন্য আমাদের মর্নিং ওয়াক ইভিনিং ওয়াককেও ওয়াক ওভার দিতে হবে? পার্কের চারিদিক ঘুরে ওরা আমাদের হাঁটাহাঁটির 12টা বাজিয়ে দিয়েছে। ওকে, শুনো আর বাচালি আমাদের টাইমলি ইনফর্ম করেছিল, তাই আমরা ব্যাপারটা নিজের চোখে কনফার্ম করলাম। দেখেছিস না, নিজেরা কাজ করবে না, উল্টে আমাদের কাজে কলকাঠি নাড়বে। তবেই তো মজা জমবে। আসলে এইসব হচ্ছে বড়বাবু আপনার উস্কানিতে। অবিলম্বে এইসব বন্ধ না হলে কিন্তু আমি ওপর মহলে কমপ্লেন করব। কথাটা যেন খেয়াল থাকে। ইরে, খেয়াল থাকবে তো, নাকি তোদের জন্য আমাকে আবার আরেক প্রস্ত ছাড় খেতে হবে? কপালে যে আর কি কি আছে কে জানে। মহাদেবের কৃপা কি আর আমার উপরে পড়বে না? হে ভগবান। পুজোর আগের দিন মন্দিরের আশেপাশে সাফাইয়ের কাজ সাঁই করে সেরে ফেলতে হবে, বুঝলি? তার সঙ্গে বাঁশের ব্যারিকেড দেবো কিনা এই ব্যাপারেও ফোনে বড়বাবুর সাথে যোগাযোগ করে নিতে হবে। এই দেখ, এইদিকে শিবরাত্রির তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আমরা মন মোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। শিব ঠাকুর মুখ তুলে না চাইলে আমাদের এইভাবে উঠতে বসতে বড়বাবুর কাছে মুখ শুনতে হবে। অন্যান্যবার বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে শিবরাত্রির পুজো পরিচালনা করেন, কিন্তু এবারে বোধহয় তাকে আর পাওয়া যাবে না। কর্মকর্তা কাকু যে মন খারাপ করে ঘুরঘুর করছে, কি ব্যাপার বলতো? ওই তো বড়বাবুকে নিয়ে হয়রান মনে হচ্ছে। হয়রান না হয়ে উপায় আছে। তিনি যতক্ষণ না গয়না খুঁজে পাচ্ছেন ততক্ষণ আর অন্য কোনো ব্যাপারে মনস্থির করতে পারছেন না। বড়বাবু পারছেন না তো কি হয়েছে, আমরা তো আছি। ও কাজে আছি, কাজেও আছি। আমরা মনস্থির করে নিয়েছি যে নন্দী ভৃঙ্গি হয়ে ওই নির্জলা উপোস করে আমরা নিশ্চিন্তে শিবলিঙ্গের দুধারে বসে থাকবো, তবু এখান থেকে নড়বো না। আর আমি যখন আছি তখন মুড়ি ওস্তাদ নিশ্চিন্তে থাকতেই পারে, কোনো গড়বড় হবে না। বেশ তো, তোমরা যখন সমাজের মূল স্রোতে ফিরতেই চাইছো তখন তোমাদের ফেরাবো না। পুজোর ফুল, বেলপাতা ইত্যাদি ব্যবস্থা করার দায়িত্ব তাহলে তোমাদের। আহা, এটা তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। বেলপাতা, বেল গাছ তো আমি চোখে চোখেই রাখি, জোগাড় করতে কোনো সমস্যা হবে না, তাই না ওস্তাদ? তোমাকে আর বেশি কথা বলে উস্তাদি করতে হবে না। কি বুঝছিস না, কেমন যেন আটঘাট বেঁধে এসেছে। ডালমে কুচ কালা নেই তো? কালো না সাদা জানি না, তবে অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, সেটা ভুলে যাস না। ব্যাপার কি হলো না পাটলিদা? কাহিনী মে টুইস্ট। মুখে খুঁজবো না বলেও এই খুঁজিতে ওই মাথা খুঁজবো করছো, তাই তো? সবটা তুই বুঝবি না, এই অযথা সবেতে মাথা গলাবি না। আরে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে সবার কাছে ভুল বার্তা যাবে। আলবাত, তাই কিছু করে দেখাতেই হবে। কাম টু দা পয়েন্ট। হাবিলদার কাকু কখন আসবে? তোকে যে তাকে খবর পাঠাতে বলেছিলাম। ওটাই আর্জেন্ট ব্যাপার। হাবিলদার কাকু না এলে মাটিকে খুঁড়বে। খবর भी পেয়ে গেছি और এসে भी গেছি।
লেকিন ও খোঁড়াখুড়ি শুরু করার আগে ও ঠিকঠাক জায়গাটা খুঁজে বের করা জরুরি আছে। কেন হাবিলদার কাকু কিছু কি গড়বড় আছে? গড়বড় তো বিলকুল আছে। ও আগের দিন উল্টা পাল্টা জায়গায় খোঁড়াখুড়ি করে ও নাট বল্টুর সাথে সাথে ও আমি ভি একেবারে ও নাস্তা নাবুদ হয়েছি। হ্যাঁ, ভয় নেই হাবিলদার কাকু, এটা নাটবল্টু নয়, আমরা আছি। ফটাফট স্পট দেখাবো আর টপাটপ খুঁড়ে দেবে। এই এই যা, এই যে দেখছি হাবিলদার কাকুর ব্যাটারি পুরো ডাউন হয়ে গেল। মানে গয়না খোঁজার রুটে কাজটাও মুড়িয়ে গেল। না উঠলো কাগজে ছবি আর না জানলো কেউ আমাদের নাম। কপালে থাকলে আমাদের নামের প্রচার কেউ আটকাতে পারবে না। তুই ভেঙে পড়িস না। তাই বলে যেখানে সেখানে খোঁড়াখুড়ি করাটা কিন্তু ঠিক হবে না। এবারে আমরাও আর ক্লু না দেখে ক্লু শব্দটি করব না। আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস না? বেল গাছের তলায় ঘাস ওঠা মাঠ। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। তবে কি এখানে মাটির গন্ডগোল আছে নাকি? নাকি গন্ডগোল করে কেউ ঘাস উড়িয়ে দিয়েছে? সে যাই হোক, আমাদের একবার বড়বাবুকে কল করা দরকার। তারপর না হয় অপারেশন স্টার্ট করবো। ঠিক বলেছিস, এবারে যা হবে বড়বাবুকে সামনে রেখে, নো ভুল নো ভাল। হ্যাঁ, ভালো করে দেখে নি বাবা, কত জনের পেছনে দাঁড়িয়েছি। পরে আবার কেউ কেউ এসে গন্ডগোল পাকাতে পারে। পাকালে আপনি পাকাবেন, হয়তো আপনাকে নিয়ে। আমরা বেলাইনে কোনো কাজ করব না। নিজে জল দিন, অন্যদের জল দেওয়ার সুযোগ করে দিন। বলে হুলোরা কাজের ছেলে, এই সব জায়গায় নট বল্টুকে খুঁজে পাওয়া যায় না। সত্যি বাবু, আমাদের ছেলে দুটোর যেন পাত্তাই নেই। কোথায় যে বেপাত্তা হয়ে গেল কে জানে। এই জন্যই তো কেউ কেউ বলার সুযোগ পাচ্ছে আমাদের ছেলেরা অকাজেই আছে, কাজে নেই। কাজে না অকাজের সেটা তো যথাসময়েই দেখা যাবে। মহাদেবের কৃপায় কত কি তো ঘটে। তবে কথাতেই আছে, তাদের মার শেষ রাতে। আর সেই ওস্তাদিটা নাট বল্টুই করে। আশায় বাঁচে চাষা, আপনাদের আশায় জল পড়লো বলে। ওদের ডাকে সাড়া দিয়ে ছুটতে তো এলাম, কিন্তু তোরা আবার আমার সব আশায় জল ঢেলে দিবি না তো? জল নয়, আমরা তো ফলের আশায় বসে আছি বড়বাবু। হাবু কাকা হাত চালালেই সেই ফলটা পাবো পাবো মনে হচ্ছে। এখানকার যে মাটি আছে না, ওটা বেশ হালকা মালুম হচ্ছে। তার মানে আগেও এখানকার মাটি খোঁড়া হয়েছে বলছো? চালাও চালাও, আরে জলদি হাত চালাও। বড় বাবু, ইধার তো কিছু একটা আছে মনে হচ্ছে। ও আপনি भी দেখেন। আছে আছে, সত্যি ভেতরে কিছু আছে। এই তো সেই গয়না। তাহলে আমাদের ক্যালকুলেশন মিলে গেছে। বেলগাছের সঙ্গে গয়নার কানেকশন আছে। এই কেসটা কি বলতো? আমি একটু সাজিয়ে নি তাহলে। সবই মহাদেবের ইচ্ছে বড়বাবু। শিব মন্দিরের কাছে ঘোরাঘুরি করতে করতেই আমরা শুনতে পাই চেলা দাদার কথা। মন্দিরে শিবরাত্রির দিনে সেবামূলক কাজ করার আবদার করতে করতে বলছিল ও নাকি বেলগাছ নজরে নজরে রাখে। তখন থেকেই আমাদের নজরেও বেল গাছ কোথায় আছে সেদিকে পড়ে। আর এখানে তো দেখলাম ভালো করে ঘাসও গজায়নি। তার মানে কদিন আগে এখানে খোঁড়াখুড়ি হলেও হতে পারে। তুই আর দুয়ে তো ভালোই চার করেছিস, তবে ফাইনাল টাচটা আমাকেই দিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাহ বাহ বাহ, এদিকে তো বেশ জোর কদমেই পুজো পাঠ চলছে। এই নিন বড়বাবু, আপনিও একটু শুদ্ধ মনে শুদ্ধ গায়ে পায়ে পায়ে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিন। এই তো ফুলের সাপ্লাই আমি দেব। এই তোরা একটু ওদিকে চল তো, আর তোরা আয়।
অনেক হয়েছে। এবারে আর এইভাবে আমাকে ফুল বানানো যাবে না। হরিলাল, তুই ধরা পড়ে গেছিস। নাটবল্টুর উপস্থিত বুদ্ধির জন্যেই আজ চোরাই গয়না উদ্ধার হলো। ভাগ্যিস ওরা কথার সূত্র ধরে বেল গাছের তলায় পৌঁছে গেছিল। যা বাবা, কাজ তো আমরা করলাম, নাম হলো নাটবল্টুর। তবে বড়বাবুর স্বপ্নেও জোর আছে বলতে হবে। সে আর বলতে, স্বপ্নে দেখা ওই ক্লুটা না বললে আমাদের তো সারা দাসপাড়ায় ঘুরে ঘুরে বেড়াতে হতো। সে যাই হোক, এবার না হয় মিটে গেল, কিন্তু এরপর কি হবে? মহাদেবের কৃপায় যখন গয়না উদ্ধার হয়েই গেছে, তখন মন খারাপ না করে মন্দিরের শিবের মাথাতেই জল ঢালুন বড়বাবু। ঠাকুর তো বিশ্বাসে, আর আমাদের বিশ্বাস নাটবল্টু শুধু আজ নয়, বারে বারেই কাজের কাজ করে দেবে।